অডিট শব্দটা শুনলেই অনেক ব্যবসায়ী ভয় পান, কিন্তু আপনি একটু স্টেপ বাই স্টেপ প্রিপারেশন নেন, তাহলে এনবিআর এর ভ্যাট অডিট কোনো টেনশনের বিষয় না, বরং খুবই ম্যানেজেবল একটা প্রসেস। আমি আজকে আপনাকে বলছি কিভাবে আপনি নিজেই প্রস্তুত হতে পারেন স্টেপ বাই স্টেপ। আপনার প্রথম কাজ মূসক ফর্মস ঠিকঠাক আছে কিনা সেটা চেক করা। মূসক 6.1, মূসক 6.2, মূসক 6.3, মূসক 9.1 এগুলোর কপি রাখুন এবং রিপোর্টগুলো মিলে কিনা সেটা রিভিউ করুন। এনবিআর এর ফর্ম আর বাস্তব বিক্রির মধ্যে একটা মিসম্যাচ থাকে, অডিটে ধরা পড়বেই। যাদের ইএফডি বা এসডিসি আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ইএফডি রিপোর্ট এনবিআর এর সার্ভারে যাচ্ছে কিনা সেটা নিশ্চিত করা। অনেকেই ইনস্টল করে ভুলে যান, রিপোর্ট যাচ্ছে না, অথচ ভাবছেন সব ঠিক আছে। আপনি যে ইনপুট ভ্যাট ক্লেম করছেন তার ইনভয়েস, সাপ্লায়ার বিন, পেমেন্ট প্রমাণ সব ডকুমেন্ট যেন রেডি থাকে। প্রমাণ ছাড়া ইনপুট ভ্যাট ধরবে না এনবিআর, বরং উল্টো পেনাল্টি আসতে পারে। প্রতি মাসে রিটার্ন সাবমিট করছেন কিনা, পেমেন্ট দিয়েছেন কিনা এই হিসাবগুলো ক্লিয়ার রাখুন। অ্যাকনোলেজমেন্ট কপি, ব্যাংক চালান রেডি থাকলে অডিট খুব স্মুথ হয়। আর আমি সবসময় একটা জিনিস বলি, অডিট আসার আগেই নিজের একটা প্রি অডিট রিভিউ করিয়ে ফেলুন, তাহলে কোনো মিসম্যাচ, ভুল কাগজ, মিসফর্ম সব ধরা পড়বে আগেই। আর ফাইন, ঝামেলা সব এড়ানো যাবে। একটা কথা সবসময় বলি, অপ্রস্তুত টাকা মানেই ঝামেলার দাওয়াত। অডিটের সময় ছোট একটা ভুলও আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই কারণেই আমরা তৈরি করেছি একটা প্রি অডিট চেকলিস্ট, সব দরকারি ফর্ম রিভিউ আর একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন, যাতে আপনি নিজেই বুঝতে পারেন কোন জায়গায় গ্যাপ আছে। এইটা হাতে থাকলে আপনার আলাদা করে কিছু খুঁজতে হবে না। অডিট আসার আগেই আপনি জানবেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, আর অডিট মানেই আর একটা টেনশন থাকবে না, সব কিছুই হাতে গুছানো থাকবে। আমাদের উদ্দেশ্য একটাই, আপনার ব্যবসার কার্যক্রমকে সহজ করে দেওয়া, যাতে আপনি ফাইন বা ঝামেলা না নিয়ে নিজের ব্যবসায় মন দিতে পারেন। কারণ দিন শেষে ব্যবসা আপনাকে চালাতে হবে, আমরা শুধু পাশে থাকি যেন সেটা সহজ হয়।